আমি কিন্তু জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি, কারণ আমি যতবার আরাফার ময়দানে গেছি ততবার ওই নিমের গাছের তলে পড়ে আমি শহীদ জিয়ার জন্য দোয়া করছি। বেচারা চিন্তা করে দেখেন, কি রে সৌদি আরবের লোকেরা কি খালি রোদের মধ্যে খালি পুরাপুরি অবস্থা, সেই জায়গায় হাজার হাজার নিমের গাছ লাগাই দিয়ে আয় হায় হায়, মনে হয় নিমের গাছের পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে। হ্যাঁ, যারা হজ করবে গেছেন তারা জানেন, প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইনবোর্ড দিয়েছে জিয়া টিরি। কল যে আমার সেই শান্তি পায়। আহা, একবার এটা 11 সালে হবে, এটা আকবরে হজ, 11 সালে আকবরে হজে মসজিদের নামিরার ভিতর থেকে শহীদ জিয়ার নামে একের নামে খুতবার মধ্যে দোয়া করতেছে। চিন্তা করছেন? কপাল খালি লয় রে পাগলা, এই যে শহীদ জিয়া আল্লাহর সর্বময় আস্থা আল্লাহর উপরে রেখে বিসমিল্লাহির রহিম দিয়ে সংবিধান নিরপেক্ষ লাত্তি মারা ফেলে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? এবং 4.5 বছর বাংলাদেশ শাসন করেছে। মানুষ মনে করেছিল হযরত উমর মনে হয় আবার ফেরত যাচ্ছে, মানে হেঁটে হেঁটে খাল কাটে যখন দুনিয়াতে বিদায় হয়ে গেল, একটা ভাঙ্গা সোটকেট ছাড়া কিছু পাওয়া যায়নি। ধরে কোন কথা কথা কর না যায়। আমরা সেই জিয়ার বিএনপি চাই। বাংলাদেশ বিএনপির মধ্যে কোনো শত্রুতা, জামাত ইসলাম বিএনপির মধ্যে কোনো শত্রুতা নাই, কিন্তু এই ফকা ফকা এই ফকা এই ফকা বলতে বল কথা বলা শুরু করছে। ছাত্রলীগ নিষেধ করতেই বলতে যে নিষেধের পক্ষে আমরা না, ইসকনকে নিষেধের দাবি তুললে আমরা নিষেধের পক্ষে, তো তার কার পক্ষে? তো এই জন্যে শহীদ জিয়ার বিএনপিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? কথা ভালোবাসি না হয়তো? আপনারা দেখেননি যারা মুরব্বী, মুরব্বী আমি মুরব্বী, আপনি মুরব্বী, শহীদ জিয়া একটা খারাপ কম নেই। তিনি বগুড়া থেকে মাহাস্তান যাচ্ছে, যাওয়ার সময় নামাজের সময় একেবারে মসজিদ থেকে নামাজের ঢুকে গেল। এক লোক কাজ করতেছে, তার কাছে কাছিলিয়ে 2 আঁটি ধান কাটে দিয়ে বান্ধে থেকে চলে গেল। বগুড়ার থেকে মাহাস্তান হেঁটে যাচ্ছে শহীদ জিয়া, যাতে যাতে যতগুলা লোকের সাথে দেখা সব লোকের সাথে বুকের মধ্যে নিয়ে এক লোকের কাঁদো মাগালে কাম করতেছে, তাকে বুকের দিয়ে কপালের চুপা গেছে। কি মাটি মানুষ, আমাদের বগুড়ার মানুষ বারে, সুবহানাল্লাহ। তো বিএনপির বিরুদ্ধে আমি না। শেখ মুজিব বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা করছে যে বাংলাদেশ স্বাধীন করা লাগবে। যখন বুধবার বাড়তে তখন আত্মগোপনে পাকিস্তানে চলে গেছে, বউ বেটিক সব ভারতের টানে দিয়েছে, তোরা ভারতের পাকিস্তানের চাই। কি অবস্থা তখন বাংলাদেশের? তখন জিয়াউর রহমান দেখলো যে পাকিস্তানকে সরাবার গেলে স্বাধীনতার ঘোষণা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এবং সেক্টরের প্রধান হয়ে যুদ্ধ করলো। শেখ মুজিবকে আমরা ভালোবাসি, ভালোবাসি আমরা, কারণ দেশের জন্য জেল খাটছেন, অনেক কিছু করছেন। কিন্তু ক্ষমতাতে আসার পরই বাকশাল কায়েম করলে এইটা আবার খারাপ। আর সবচাইতে বড় খারাপ হলো 12,000 টাকার জন্য একটা মা চিটাগাঙ্গে তার সন্তানকে বিক্রি করছে, আমরা দেখছি। আর শেখ মুজিবের জন্য 400 কোটি টাকা দিয়ে এই যে মূর্তি বানালো বারে, একেবারে 6 আগস্ট কি হলো রে? একটাও থইনি, সব ভাঙ্গা গুঁড়া করছে। হাসিনা তুই ভারতের থেকে কি দেখতিস? এগুলো দেখে যদি তারা সঠিক পথে আসে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিছে। ধরে কোন ঠিক কিনা? এখানে আমার দাওয়াত দেওয়া ছিল না, ঢুকতে দেয়নি। এটা আপনাকে হান্নান আব্দুল কি আছে কেরে যাস কেরে? আল্লাহ আল্লাহ। আসলে আওয়ামী লীগ আমাদের শত্রু না, আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ না, আওয়ামী লীগ প্রাইমারি হেডমাস্টার তো আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই, ওরা 2 জন আবার 2 কলেজের প্রফেসর, এরা করে ডাহা বিএমপি, খাটাস বিএমপি। মানে আওয়ামী লীগ যেদিন পলাছে এরা সেদিন ঢুকছে। লুট তারা ভাঙ্গা, আল্লাহ রে, একটা গেল আর একটা ঢুকলো রে। হুজুর হুজুর আপনি কি? আমি বললাম আমার আমির কয়ে দিছে রে, ধৈর্য ধরো, কারো ক্ষতি করা যাবে না। আওয়ামী লীগ আমার ভাইয়ের কাছে আমি গেলাম, কে ভাই এখন তো হাসিনা পলাছে, এমপিও পলাছে, ভাই তুই আসবি তো, অসুবিধা কি? তুই জামাত না? আমি বললাম ভাই এটা কথা নয়, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি তওবা করেন, তওবা করে কোন আজ থেকে আওয়ামী লীগ বাদ। বিশ্বাস করে না আমার ভাই, আমার হাতত হাত দেখায়, তওবা কর না ভাই, এটা শালা একটা দল নয় ভাই, এইরকম সগলি করে দেবি না, পলানোর তো একটা সিস্টেম আছে।
একের তওবা করে আমার ভাই এখন বিএনপির মধ্যে ঢুকছে, শালা জামাতের মধ্যে ঢোকেনি, যাই হোক বিএনপির মধ্যে ঢুকছে, তো তাও ভালো, শহীদ জিয়ার দল করতেছে। আমি কিন্তু জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি, কারণ আমি যতবার আরাফার ময়দানে গেছি ততবার ওই নিমের গাছের তলে পড়ে আমি শহীদ জিয়ার জন্য দোয়া করছি। বেচারা চিন্তা করে দেখেন, কি রে সৌদি আরবের লোকেরা কি খালি রোদের মধ্যে খালি পুরাপুরি অবস্থা, সেই জায়গা হাজার হাজার নিমের গাছ লাগায় দিয়ে আয় হায় হায়, মনে হয় নিমের গাছের পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে। হ্যাঁ, যারা হজ করবে গেছেন তারা জানেন, প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইনবোর্ড দিয়েছে জিয়া টিরি। কয়েকদিন আগে ভারত কি বললো, চিনি বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম। আমাদের বাংলাদেশের লোক দে, একটা লোকও বলেনি তুই বন্ধ করে দিবি আর আমরা না খাই মরবো, কেউ বলেনি। সবাই বলেছে ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেছেন আমার এই ঘরের ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস সাথে সাথে দিব। একটা হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর ভারতের কোনো ভয় তোমাদের কলিজা ঢুকবে না। জোরে করে সুবহানাল্লাহ। আজকে দেখলাম পেঁয়াজ 35 টাকা শেয়ার। ওরা খালি কান দিচ্ছে, ভারতেরা খালি কান দিচ্ছে, ও বাবা রে বাবা, সব আলু রাস্তা ঠেলে দিয়ে আত্মহত্যা করছে। বন্ধ করে দেব কেন? তোরা ভারত বন্ধ করে দিলে কি হবে রে? মুসলমানের আল্লাহ আসমান থেকে রেজেকের ফয়সালা করবে। জোরে করে কথা ঠিক কি না? আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হ্যাঁ, কেউ কিছু বন্ধ করে দিয়ে আমাকে বন্ধ করে পারবি না। আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার হতে পারি, আমরা পাপিষ্ট হতে পারি, কিন্তু ঠেলার তোলে আমরা বিচার কাক দিই। যার কেউ নেই তার কি আছে? যখন পারতেছে না তখন কয় আমার আল্লাহ আছে রে, কয় কি কয় না? এটাই তুই ইমানদার। আগে ভারতের গেছে চিকিৎসা করার জন্যে, মাদ্রাজে গেছে, বেঙ্গালুর গেছে, এখন বর্ডার বন্ধ করে দিছে। কি মরবি? সূরা ফাতিহা 3 বার পড়ে 1 গ্লাস পানি খাবি, আল্লাহ ভারতের যাও বন্ধ করে ভালো করে দিবি। আপনারা কি মনে করছেন এ কোরআন কিছু নাই? আমরা কোরআন বাদ দিয়ে ভারতের দিকে তাকায় থাকি, দিয়েই তো বিপদ। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ মুমিনেরা, সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? সব রোগ, কি রোগ নেবেন আপনি? সব অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনৈতিক সব রোগের ওষুধ আল্লাহ কোরআনে দিয়েছে। এজন্য একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো মাদ্রাসার মাহফিল না, মসজিদের মাহফিল না যে টাকা কামাই করা লাগবে, এটা হলো পারিবারিক মাহফিল। জোরে কোন কথা ঠিক কিনা? মন খুলে ওয়াজ শুনবেন এবং বলবো। অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। মানুষ কম হসে, তা কি হসে? আজকে আবার ওয়াজের কলেরা লাগছে, বুঝলেন? হায় হায় রে, ওয়াজের কলেরা যে লাগবি না, 15 বছর থেকে তারা ওয়াজ করে আর পারতেছে না, বুঝলেন? খালি অনুমতির ধান্দা। এই বছর একেবারে এখন সব পাড়ার লোকেরা আমরা করবো, আমরা করবো, অনুমতি লাগতেছে না, কিছু লাগতেছে, খালি মাইকিং করতেছে আর মাহফিল করতেছে। আলহামদুলিল্লাহ। কি কন? এদের সামনে একটু ফাঁকা ফুঁকা আছে, কিছু লোক আছে ওদের ধরে খাড়াই আছে, এই টাকা আসে। আসবি সবাই আসবি, জান? হ্যাঁ, সবাই